হালেলুয়া। আজকে আমি প্রচার করব। কি প্রচার করব? খুব ভালো একটা প্রচার। এই প্রচারটা যে শুনবে, শোনো সবাই, হ্যালো, এই প্রচারটা যে শুনবে, শুনছে কি বললাম, আর যে করবে আসছে, তার ফ্যামিলি বেঁচে যাবে। কে? তার গ্রাম বেঁচে যাবে, তার শহর বেঁচে যাবে, যে করবে। সবাই শোনা যাচ্ছে? কিন্তু আজকের তুমি দিকে যাচ্ছ কেন আবার? আজকের প্রচারটা যে শুনবে, যে করবে, সবাই শুনে না ভালো করে, তার ফ্যামিলিকে ঈশ্বর পুরো বাঁচিয়ে দেবে। আপনি চাইছেন আপনার ফ্যামিলি বেঁচে যাক? কে কে চাইছে? কিন্তু ভালো করেন, লিসেন, সবাই শুনুন। তার ফ্যামিলির উপর পরমেশ্বরের ব্লেসিং পুরো ফ্যামিলির উপর আসবে। হ্যাঁ, ওকে। আজকের প্রচারের টাইটেল শোনো। আজকের প্রচারের টাইটেল সদম ও গমোরা কেন ধ্বংস হলো। কি প্রচার করব? সদম ও গমোরা কেন ধ্বংস হলো। আজকের প্রচারের টাইটেল সদম ও গমোরা কেন ধ্বংস হলো। ওকে। হয়তো যারা প্রচারটা ঠিকমতো শুনতে পাবে না বা পাবে, এই প্রচার আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হবে। চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাস্টার বিক্রম সিট চ্যানেল আছে, আর আত্মিক পরিবার। ওকে, আত্মিক পরিবার। যারা ফার্স্ট টাইম এসেছেন অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। এতে লাইভে এবং এরকম প্রত্যেক সপ্তাহে যে আমরা প্রচার করি, এই দুটো চ্যানেলের মধ্যে কোনোটাতে দেওয়া হয়। আজকেরটা আপনি কালকে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? সকাল 8টা কি দুপুর 2টোর মধ্যে পেয়ে যাবেন। ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। যদি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন, ঠিক আছে? ওখানে অবশ্যই আপনি পরিষ্কার ভালো করে শুনতে পাবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বাইবেলে অনেক ছোট ছোট বিষয় থাকে যেগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি, অনেক কিছু আমাদের কাছে কি আছে, চেতনা আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু আজকের এই শিক্ষা আপনাকে অনেক উপরে তুলে নিয়ে যাবে। আজকের এই বাক্য আপনাকে, আপনার ফুল টিমকে, আপনার ফ্যামিলিকে পুরো রক্ষা করে দেবে। আজকের এই শিক্ষা, সবাই ভালো করে শুনবে। আমরা বাইবেল খুলবো, আদি পুস্তক 18:16 থেকে 33। আদি পুস্তক 18:16 থেকে 33। চলো চলো ফরওয়ার্ড করো, অ্যান্ড কেউ একজন আমাকে হেল্প করবে, ঠিক আছে? 33 16 থেকে 33। তাড়াতাড়ি খুলবে, তাড়াতাড়ি পড়বে, ঠিক আছে? চলো, তুমি পড়ো, পড়তে পারো নি? কে পড়তে পারে? তাড়াতাড়ি পড়ো, জোরে পড়ো। হ্যাঁ, পড়ো জোরসে। পরে সেই ব্যক্তিরা তাহা হইতে উঠিয়া সদমের দিকে দৃষ্টি করিলেন, আর আব্রাহাম তাহাদিগকে বিদায় দিতে তাহাদের সঙ্গে সঙ্গে চলিলেন। তাহাতে সদাপ্রভু কহিলেন, আমি যাহা করিব তাহা কি আব্রাহাম হইতে লুকাইব? আব্রাহাম হইতে মহতী ও বলবতী এক জাতি উৎপন্ন হইবে, এবং পৃথিবীর যাবতীয় জাতি তাহাতেই আশীর্বাদ প্রাপ্ত। কেননা আমি তাহাকে জানিয়াছি, যেন সে আপন ভাবে সন্তানগণকে ও পরিবারদিগকে আদেশ করে, যেন তাহারা ধর্মসঙ্গত ও ন্যায্য আচরণ করিতে করিতে সদাপ্রভুর পথে চলে। এই রূপে সদাপ্রভু যেন আব্রাহামের বিষয়ে কথিত আপনার বাক্য সফল করে। পরে সদাপ্রভু কহিলেন, সদমের ও গমোরার ক্রন্দন আত্মন্তিক, এবং তাহাদের পাপ অতিশয় ভারী। আমি নিচে গিয়া দেখিব, আমার নিকটে আগত
ক্রন্দন অনুসারে তাহারা সর্বতভাবে করিয়াছে কিনা, যদি না করিয়া থাকে তাহা জানিবে। পরে সেই ব্যক্তিরা তথা হইতে ফিরিয়া সদমের দিকে গমন করিলে, কিন্তু আব্রাহাম তখনও সদাপ্রভুর সাক্ষাতে দণ্ডায়মান থাকিলেন। পরে আব্রাহাম নিকটে গিয়া কহিলেন, আপনি কি দুষ্টের সহিত ধার্মিককেও সংহার করিবেন? সেই নগরের মধ্যে যদি 50 জন ধার্মিক পাওয়া যায়, তবে আপনি কি তথাকার 50 জন ধার্মিকের অনুরোধে সেই স্থানের প্রতি দয়া না করিয়া তাহা বিনষ্ট করিবেন? দুষ্টের সহিত ধার্মিকের বিনাশ করা এই প্রকার কর্ম আপনা হইতে দূরে থাকুক, ধার্মিককে দুষ্টের সমান করা আপনা হইতে দূরে থাকুক। সমস্ত পৃথিবীর বিচারকর্তা কি ন্যায় বিচার করিবেন না? সদাপ্রভু কহিলেন, আমি যদি সদমের মধ্যে 50 জন ধার্মিক দেখি, তবে তাহাদের অনুরোধে সেই সমস্ত স্থানের প্রতি দয়া করিব। আব্রাহাম উত্তর করিয়া কহিলেন, দেখুন, কুলি ও ভস্ম মাত্র যে আমি প্রভুর সঙ্গে কথা কহিতে সাহসী হইয়াছি। কি জানি 50 জন ধার্মিকের 5 জন ন্যূন হইবে, সেই 5 জনের অভাব প্রযুক্ত আপনি কি সমস্ত নগর বিনষ্ট করিবে? তিনি কহিলেন, সেই স্থানে 45 জন পাইলে আমি তাহা বিনষ্ট করিব না। তিনি তাহাকে আবার চলুন 33 পদ এটা রয়েছে, 45 থেকে 10 নেবে আছে। বলছে আমি যদি 10 জনকেও পাই, 40 জন, 30 জন, 20 জন, 10 জনকেও যদি পাই ধার্মিক, আমি তাহা হইলেও সদম আর গমরাকে বাঁচিয়ে দেবো। দেখো, যখন ঈশ্বরের সঙ্গে আব্রাহামের কথোপকথন চলছে, কি চলছে? কার কার সাথে? ঈশ্বর আর ধার্মিক ব্যক্তি আব্রাহাম, ঈশ্বরের দাস, ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সেবক, ঈশ্বরের ভক্ত কে? আব্রাহাম এন্ড ঈশ্বর। দুজনের মধ্যে কি চলছে? কি চলছে? কথোপকথন চলছে, প্রেয়ার। ওকে, বলছি যখন আব্রাহাম দণ্ডায়মান হলেন, কার কাছে? কার কাছে? নিজেকে সারেন্ডার করলো যখন ঈশ্বরের কাছে, তখন দুজনের মধ্যে কথোপকথন চলছে। কারণ আব্রাহাম এটা বুঝতে পেরেছে যে ঈশ্বর কি করবে? সদম ও গমরাকে কি করে দেবে? কি করে দেবে? সদম আর গমরাকে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। এটা আব্রাহাম বুঝতে পারার পর যখন কোথায় যায়? আব্রাহাম যখন ঈশ্বরের কাছে যায়, ওকে, তখন ঈশ্বর আব্রাহামকে কি জানাচ্ছে যে কি করে দেবো? আস্তে সবাই দিকে দেখো, কি করে দেবো? ধ্বংস করে দেবো। আচ্ছা, পাপী লোক তাদের পাপের জন্য তারা শেষ হয়ে যাবে, কি যারা ভালো কাজ করছে? কি কাজ? যারা ধার্মিক ব্যক্তি, যারা পবিত্রতায় চলে, যারা সবাই, আমার কথা যদি কেউ একটুকু এদিক ওদিক হয়ে যায় না, পুরো ক্যান্সেল হয়ে যাবে, সব কিছু বুঝতে পারবেন না। ওকে, তাই এইদিক ওইদিক যা শুরু যখন হয়ে গেছে, আর নো ডিস্টার্ব। আপনার জন্য পাশের জন কেউ কাশবেন না বটে, মুখে চিপে দিন। হ্যাঁ, কাশি ভেসে জোরে কেসে দিয়ে এরকম নয়, হাসি পাশে জোরে হেসে দিয়ে এরকম নয়। ঠিক আছে, বুঝে গেল? আসছে একদম। আপনি নিজেকে নড়াচড়া বন্ধ করে দিন। আপনার মধ্যে যে চুরি টুরি পরে রয়েছেন চাকা, এটারও আওয়াজ আসছে। নিচে থেকে যারা একটু কিছু করছে, গামলি টামলি সরাচ্ছে, তারা একটু একদম আস্তে আস্তে সরাও। ঠিক আছে? হালেলুয়া। কেউ বই খুলতে পারছে না, মানে মুখটাকে চুপ করে দিন। ওকে, হালেলুয়া। আপনাদের মধ্যে শক্তি রয়েছে। যিশু নামে কাশিকে স্তব্ধ করুন না, বন্ধ হয়ে যাবে। কাশতে হবে কেন? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে বক্তব্য সেটাই, আব্রাহাম আর ঈশ্বরের সঙ্গে কি চলছে? কথোপকথন চলছে। ঈশ্বর কি করবে? সদম গমরা ধ্বংস করবে, আর আব্রাহাম তার কাছে গেছে। আচ্ছা ঠিক আছে ঈশ্বর, আমি মানলাম আপনি সব ধ্বংস করে দেবেন। সেটা যারা পাপ করেছে তাদের পাপের জন্য, তাদের পাপেতেই তারা মরছে।
ঈশ্বর যদি কোনো মানুষকে মারে সেটা কি দোষের? কিন্তু ঈশ্বর আপনাকে বলেছে আপনি কাউকে কি করবেন না, আপনি কাউকে মারতে পারেন না, খুন করতে পারেন না, হ্যাঁ কি না? আমাদের দোষ হয়ে যাবে, বাট ঈশ্বর যদি কাউকে মারে তাহলে সেটাও তো তাহলে দোষের হয়ে যাবে। এই বক্তব্যটা নিয়েই কিন্তু অ্যাকচুয়াল গেছে কে? হ্যাঁ, একটা মানুষের যখন পাপ বেড়ে যায়, পাপ বেড়ে যায়, পাপ বেড়ে যায়, কারণ পাপের ফলকে এটা বলে দেওয়া হয়েছে। পাপের রেজাল্ট কি? পাপের রেজাল্ট কি ভালো? পাপের মধ্যে হাসি রয়েছে, আনন্দ রয়েছে, খুশি রয়েছে, অর্থ রয়েছে, হ্যাঁ কি না? ইন্টারেস্ট কিছু রয়েছে, মজাদার কিছু বিষয় রয়েছে। কিন্তু যত যাই হোক না কেন এর পরিণাম কিন্তু মৃত্যু আছে, হ্যাঁ কি না? কিন্তু তারা তাদের পাপেই তারা মরবে, হ্যাঁ কি না? কিন্তু এখানে তবুও আব্রাহাম ওই সদম গমরাকে বাঁচানোর জন্য ঈশ্বরের কাছে গিয়ে বলছে তুমি কি করো ঈশ্বর, তুমি বাঁচিয়ে দাও। যদি 50 জনও যদি কি ব্যক্তি পাওয়া যায়, ধার্মিক ব্যক্তি পাওয়া যায়, তাহলেও কি তুমি বাঁচাবে না? এই 50 জন ব্যক্তিও যদি কি পাওয়া যায়, ধার্মিক ব্যক্তি পাওয়া যায়, তাহলেও কি তুমি বাঁচাবে না? তুমি হ্যাঁ বাঁচিয়ে দেবো। বলছি যদি 45 জন, বলছে হ্যাঁ বাঁচিয়ে দেবো। বলছি যদি 40 জন, বলছে হ্যাঁ বাঁচিয়ে দেবো। কি বলছে? হ্যাঁ বাঁচিয়ে দেবো। বাঁচিয়ে দেবে মানে ঈশ্বর বাঁচিয়ে দেবে। বলছে আমি এই মানে 50 জনের জন্য এই পুরো শহর আমি বাঁচিয়ে দেবো। কি বলছে? এই 50 জনের জন্য আমি পুরো এই লক্ষ লক্ষ মানুষকে বাঁচিয়ে দেবো, তুমি খুঁজে দেখাও আমাকে। কিন্তু আব্রাহাম খুঁজে পায়নি। বলছে 10 জনও যে, হ্যাঁ বলছে 10 জনের জন্য আমি বাঁচিয়ে দেবো, চলো। তার মানে বুঝতে পারছো যে ঈশ্বরের কাছে ধার্মিক ব্যক্তি কতটা মূল্যবান। হ্যাঁ কি বলে, বোঝা গেল কি? যারা ঈশ্বর বিহীন তাদের কোনো মূল্য নেই, তাদের কোনো গ্যারান্টি নেই। কিন্তু যারা ঈশ্বরের কাছে এসে, হয়তো আপনি কোনো প্রবলেম, কোনো সমস্যা করছে, যে প্রভু আমার এই প্রবলেম, আমার এই সমস্যা, এই কষ্ট, এই যন্ত্রণা, এগুলো অনেক পরের কথা। কিন্তু আপনি কতটা ঈশ্বরের কাছে মূল্যবান আপনি কি জানেন? আপনার কিমাত, আপনার দাম ঈশ্বরের কাছে কতটা? আপনি যদি নিজেকে অসহায় মনে করছেন, নিজেকে খারাপ মনে করছেন, যে সবাই আমাকে খারাপ বলে, সবাই আমাকে বাজে বলে, সবাই আমাকে অপমান করে, সবাই আমাকে তাচ্ছিল্য করে, সবাই আমাকে তাড়িয়ে দেয়, সবাই আমাকে নিচে নামানোর চেষ্টা করে, বাট আপনি কি জানেন আপনি ঈশ্বরের কাছে কতটা মূল্যবান? মানে ওই ব্যক্তির জন্য ওই শহরকে বাঁচানো যাবে। কোন ব্যক্তির জন্য? হ্যাঁ, ধার্মিক ব্যক্তির জন্য এই পুরো শহরকে বাঁচিয়ে দেবো। আপনি কি জানেন পৃথিবীটা একজন ব্যক্তির জন্য বেঁচেছিল, একজন ব্যক্তির জন্য। কোন হেব? নোহ। আমরা এর আগে বচন করেছি, এই শিক্ষায় টিচিং আমরা পেয়েছি এর আগে। মানে এত পাপ বেড়েছিল পৃথিবীতে, এত পাপ বেড়েছিল। সব থেকে বড় বন্যা ওটাই, ওর চেয়ে আর বড় বন্যা জীবনে হবে। পাহাড়ে চূড়ায় জল, আপনাদের তো বন্যা হলে হাঁটু ফিরিয়ে যায়। হ্যাঁ, এক গলা জলে যান। ও কত বড় বন্যা এসছে, এমন বন্যা চোখে দেখিনি। কিন্তু আব্রাহাম যে, সরি নোহ যে বন্যা দেখেছে, সে বন্যা কখনো হবে ওর। তিনি খুঁজে খুঁজে একজন ধার্মিককে পেয়েছিলেন, আর তার ফ্যামিলি। শুধু ওরা ঈশ্বরের উপাসনা করতে বলে, ঈশ্বরের আরাধনা করতে বলে পুরো কি করেছিল না, সব শেষ করে দেওয়ার পর খালি ওদেরকে বাঁচিয়েছিল। ওদেরকে জাহাজের মধ্যে তুলেছিল এবং তারা ওই জাহাজের মধ্যে ছিল, ঠিক আছে। অ্যান্ড তারপর থেকে আবার কি হয়, শুরু হয়। তাহলে পুরো তার সৃষ্টি তিনি ধ্বংস করে দিতেন। আর এই সৃষ্টিকে ধ্বংস করতে পারবে না, কারো ক্ষমতাও নেই, একমাত্র উনি ছাড়া। হ্যাঁ, কি ছাড়া? তিনি ছাড়া এটাকে কেউ নষ্ট করতে পারবে না, কারো ক্ষমতার বাইরে কেউ পারবে না। কি বলা, বোঝা গেল কি? তাই প্রেজ গড, আপনার ফ্যামিলি
আপনার ফ্যামিলি, আপনার শহর, আপনার গ্রাম, এমন অনেক কিছু বিষয় নিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি তাদের দিকে দেখছেন, এরা অল্প বয়সে মারা যাচ্ছে, এরা এইভাবে এই হচ্ছে, ওরা ওইভাবে ওই হচ্ছে, এরা সেইভাবে এই হচ্ছে। কিন্তু বক্তব্য হচ্ছে এটাই, আপনি চাইলে তাদেরকে বাঁচাতে পারেন, কিন্তু আপনাকে কি হতে হবে? একটা ভালো ইউটিউবার হলে আপনি বাঁচাতে পারবেন না। সবাইকে হাসিয়ে আনন্দ মানে হাসাচ্ছেন, যে সবাই হাসছে, দুঃখে তো আমার কথা শুনে তো হাসবে, হাসিয়ে কিছু লাভ হবে না। धार्मिक व्यक्ति होना जरूरी है। के धार्मिक व्यक्ति होते हैं के আপনার প্রেয়ারে, আপনার প্রার্থনায়, আপনার প্রেয়ারে কি হবে? আপনার এই ফ্যামিলি, আপনার পরিবার, আপনার শহর, আপনার জেলা সব বাঁচবে। ওকে, ঈশ্বরের কাছে ধার্মিক ব্যক্তি সব থেকে বেশি মূল্যবান। কি বললাম? সব থেকে বেশি মূল্যবান। তার মানে ঈশ্বর চাইছেন, কি চাইছেন? আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন বলুন? কি চাইছেন? ধার্মিক হতে না? আজকে তো যারা এসেছেন, কিন্তু এটা তো যে প্রভু আমি ধার্মিক হতে যাচ্ছি, এরকম তো ব্যাপার নয়। কিছু তো একটা চেয়েছেন, কিছু তো একটা বলেছেন, আমার স্বামীকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার কাজ যেন বাঁচে, আমার ব্যবসা যেন বাঁচে, এমন কিছু তো বলেছেন। এটা আপনার প্রেয়ার ছিল না? তাই নাকি? আমার ক্যান্সার যেন চলে যায়, আমার সুগার যেন চলে যায়, আমার থাইরয়েড যেন চলে যায়, আমার টিউমার যেন চলে যায়, আমার চোখ যেন ভালো হয়ে যায়, এটা তো চেয়েছেন নাকি? হ্যাঁ কি না? সবাই বলবে। কিন্তু আপনার এই সবই বাঁচানো যাবে। কি যাবে? কিন্তু আপনাকে কি করতে হবে? হ্যালো, আপনাকে কি করতে হবে? কি করতে হবে? ধার্মিক। অনেক মানুষ রয়েছে, তারা বলছে আমি প্রেয়ার করি, আমি অনেক কিছু করি, বাট হয় না। কিন্তু পরমেশ্বর বাইবেলে লেখা রয়েছে যে ধার্মিকদের প্রার্থনা অনেক শক্তিযুক্ত হয়, এটা আমরা জানি, বাট আমি হতে পারিনি। তাই সেই প্রেয়ার পরমেশ্বরের কান পর্যন্ত কি পৌঁছানোর আগেই কে যাচ্ছে ওটা? কারণ আমাদের চাল চলন, কথাবার্তা, আচরণকে ঠিক করার দরকার আছে। ধার্মিক ব্যক্তি ঈশ্বরের কাছে কি হবে? অন্যের কাছে নিজেকে ভালো সাজিয়ে, ভালো রেখে। হ্যাঁ, আপনি সামনে ভালো দেখাবেন, আপনার পিছনে তারা কিছু না কিছু আপনার খুন ধরবে। কি ধরবে? কিছু না কিছু বলবে। হ্যাঁ কি না? ওর পা বাঁকা, ওর হাত বাঁকা, কিছু না কিছু তো বলবে। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু ওর একটা প্রবলেম আছে, ওর একটা সমস্যা রয়েছে। এমন এই বাজে ব্যাপারটা এখনো পর্যন্ত রয়ে গেছে। প্রচুর রাগি, প্রচুর হিংসা করে। হ্যাঁ কি না? বাজা ঠিক আছে না? হালেলুয়া। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, সকলের কাছে ভালো দেখিয়ে কিছু লাভ আছে? যিনি সৃষ্টির মালিক, যিনি সৃষ্টিকর্তা, আমি তার কাছে খারাপ, সবার কাছে ভালো হয় কি আর? হ্যাঁ কি নাকি? না আমি এটা করিনি, না আমি এটা বলিনি। আরে বলেছি কি না বলেছে সেটা সৃষ্টিকর্তা জানে। না আমি এটা একদম দেখিনি, না আমি এটা নিইনি, না আমি এটা চুরি করিনি। আরে তুমি তো সবার সামনে ভালো হওয়ার জন্য। হ্যাঁ, চোর যখন ধরা পড়ে সে কি বলে? আমি করিনি। হ্যাঁ, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কিন্তু সমস্ত মানুষ, আপনি বিশ্বাস করুন, সবাই সবাইকে সবার কাছে ভালো দেখাতে চায়, কিন্তু সৃষ্টিকর্তার কাছে খারাপ যদি হয়, সেখানে তো আগুনের বৃষ্টি তো পড়বেই। লস অ্যাঞ্জেলেস কি? হ্যাঁ, অ্যাঞ্জেলেস, অ্যাঞ্জেল। ওকে, লস অ্যাঞ্জেল। ওকে, হালেলুয়া। কেন জানেন? যত শেষের দিন আসবে তত এটা হবে। ঠিক আছে, যে আগুন ওপর থেকে ধরবে সে আগুন নেভানো যাবে না। মানুষে আগুন ধরেছে নিভিয়ে দিতে পারবে, ও আগুন কত বড় হবে? হ্যাঁ কি না?
কিন্তু প্রেজ গড, আপনার বাড়িটা কি সেম ভাবেই জ্বলছে? হ্যাঁ, আপনার ঘর কি সেম ভাবেই জ্বলছে? যদি মনে করছেন আপনি বাঁচাবেন, আপনি প্রেয়ার জাদা করছেন, প্রেয়ার বেশি করছেন, কিন্তু ধার্মিকতার প্রার্থনা কম করছেন, ওই আগুন নিভবে না। হ্যাঁ, কি হবে না? কিন্তু আপনি ধার্মিক পথে যখন চলবেন, যখন সেই পথে আগাবেন, নিজেকে সেখান থেকে, সেই পাপের জায়গাগুলো থেকে বের করে আনবেন, একটু একটু করে বের করে আনবেন, আপনার সংসারে আগুন তত বেশি কি হবে, আস্তে আস্তে কম হয়ে যাবে। কি হবে? হ্যাঁ কি না, আস্তে আস্তে কম হয়ে যাবে। কি হবে? হ্যাঁ, আপনি যখন স্বচ্ছ ভাবে চলবেন, পরিষ্কার মন থেকে যখন চলবেন, তখন আপনার সংসারের আগুনটা আস্তে 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 কি হবে? আপনার শরীরের রোগও আস্তে 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 কি হবে? কম হয়ে যাবে। কারণ পরমেশ্বর মানে ঈশ্বরের কাছে কে সব থেকে মূল্যবান? কোন ব্যক্তি? ধার্মিক ব্যক্তি। কোন ব্যক্তি? ধার্মিক ব্যক্তি। তাই পরমেশ্বরের কাছে আপনি ট্রেনিং নিন কিভাবে ধার্মিক ব্যক্তি হতে হয়। কে নেন? এখানে কিসে ট্রেনিং করানো হয়? কিসে ট্রেনিং করানো হয়? ধার্মিকতার ট্রেনিং। কিসে ট্রেনিং করানো হয়? এটা করো, এটা চলো, এটা বলো, এইভাবে করো, এইভাবে শোনো। বহু মানুষ রয়েছে, তারা এটা পরে কমেন্টও করে দেখেছি, মানে মন্ডলী ছেড়ে দেওয়ার পর তারা ঈশ্বরকে দোষী করে। কি করে? কি করে? কিন্তু সে পাপ ছাড়তে পারবে না, এটা সে একবারও বলেনি। হ্যাঁ, কিন্তু উল্টে বলে যেটা চেয়েছি সেটা পাইনি। হ্যাঁ, হ্যাঁ কি না? প্রেজ দ্য লর্ড। তারা মন্দতা ছাড়তে পারবে না, তারা এটা বলেনি। তারা লোভ ছাড়তে পারবে না, এটা বলেনি। তবে একজনের সঙ্গে আমার দেখা হয়, সে বলছে যে তোমার ওই স্থান আলাদা স্থান, ওখানে যেতে হলে আমাকে এটা ছাড়তে হবে, এই জন্য যাই। এটা যারা যায় তারা ভালো, তারা একদম ভালো মনের মানুষ হয়ে যাবে। ঠিক আছে, যারা কন্টিনিউ যুক্ত থাকতে চায়, যারা দেখবে যারা কন্টিনিউ যুক্ত থাকতে চায় তারা ধার্মিক হতে চায়। যারা এভরি উইক যুক্ত হতে চায় তারা ধার্মিক হতে চায়। ওকে, কি বলো, বোঝা গেল? তাই প্রেজ গড, ঈশ্বর আপনার উপরে সেই আশীর্বাদ করছে যাতে আপনি ধার্মিক হন। সমস্ত কিছু দিক থেকে পরমেশ্বর আপনাকে প্রোটেকশন দেবে, সমস্ত কিছু দিক থেকে আপনি আশীর্বাদিত হবেন, ব্লেস হবেন। ওকে, হালেলুয়া। 19:12 থেকে 14, 19:12 থেকে 14, 19:12 থেকে 14। তাড়াতাড়ি পড়বে। তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো। 19-এর পরে সেই ব্যক্তিরা হ্যাঁ বলিলে, এই স্থানে তোমার আর কে কে আছে? তোমার জামাতা কন্যা যতজন এই নগরে আছে, সে সকলকে এই স্থান হইতে লইয়া যাও। কেননা আমরা এই স্থান উচ্ছিন্ন করি। কারণ সদাপ্রভুর সাক্ষাতে এই লোকদের বিপরীতে মহাকন্দল উঠিয়াছে, তাই সদাপ্রভু ইহা উচ্ছিন্ন করিতে আমাদিগকে পাঠাইয়াছে।
তখন লোট বাহিরে গিয়া যাহারা তাহার কন্যাদিগকে বিবাহ করিয়াছিল আপনার সেই জামাতাদিগকে কহিলে, ওঠো, এ স্থান হইতে বাহির হও, কেননা সদাপ্রভু এই নগর উচ্ছিন্ন করিবে। হ্যাঁ, কিন্তু তাহার জামাতারা তাহাকে উপহাসকারী বলিয়া, উপহাস করিয়া, কি করিয়া? উপহাস করিয়া। পরে সেই ব্যক্তি বলতে এখানে এটাই স্বর্গদূত চলে এসছে। কি চলে এসছে? স্বর্গদূত লোটকে বলছে। কাকে বলছে? লোটকে বলছে। লোট একজন বিলিভার্স, পরমেশ্বরের দাস এন্ড সেই ঈশ্বর ভক্ত লোক। তাকে বলছে যে তুমি তাড়াতাড়ি নাও তোমার মেয়ে, তোমার জামাতা বলতে জামাই, যারা যারা রয়েছে, যারা তোমার যে স্ত্রী, সবাইকে তাড়াতাড়ি নাও। তোমার জন্যই একমাত্র কি আমরা অপেক্ষা করে আছি। এই ধার্মিক ব্যক্তিকে বাঁচানোর ঈশ্বরের কাজ। কার কাজ? পরমেশ্বরের কাজ। কি? হ্যাঁ, সবাই শুনে নাও। কোন ব্যক্তি বাঁচবে? ধার্মিক ব্যক্তি কি বিশ্বাস হেতু বাঁচবে? তারা বিশ্বাসের জন্যই, তাদের বিশ্বাসের জন্যই তারা বাঁচবে। কিন্তু বাট ওই সদম গমরাকে ধ্বংস করার রায় চলে এসছে, অলরেডি স্বর্গদূত চলে এসছে। তারা এরম করে দেবে, আগুন পড়তে শুরু করে দেবে। কজন এসছে? 2 জন। হ্যাঁ কিনা? কিন্তু ওখানে এখনো পর্যন্ত কারা বাইর হয়নি? লট আর তার স্ত্রী, তার জামাই, তার মেয়েরা রয়েছে। বলছে তাদের জন্য কিছুক্ষণ ধরে অপেক্ষা করছিল। আর আর লট তখন বলছে তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, এই পড়লো বলে। তখন তার ফ্যামিলির লোক হাসাহাসি করছে, মানে উপহাস করছে। হ্যাঁ, তুমি জানো বেশি বেশি এক্ষুনি আগুনের বৃষ্টি ওপর থেকে বলে হ্যাঁ রে, সে যে ঈশ্বরের দাস, সে যে তার আরাধনা করে, এটা তারা বুঝতে পারছে না। কারণ পরমেশ্বর আগে থেকে জানিয়েছে, কারণ এই পাপের জন্য এখানটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, আজকে বহু মানুষ কিন্তু কি করে? জিসাস ক্রাইস্টকে নিয়ে ঠাট্টা, উপহাস, বিদ্রুপ করে। হ্যাঁ, বলে কি বলে না? আপনাদেরকেও হাসাহাসি করবে, উপহাস করে। যে করছে তাকে করতে দাও। কি? যে করছে তাকে করতে দাও। হ্যাঁ কিনা? দেখবেন কারো হাজবেন্ড বড়, অনেক পড়াশোনা করেছে, বড় জায়গায় চাকরি করে, তার স্ত্রী যদি আসে না, তার স্ত্রীকে উপহাস করে। হ্যাঁ, তুমি জানো একটু বেশি বেশি। এই যে আপনি যে বলছেন যে 10 বছরের ধরে হাঁটু মুড়তে পারেনি, বাট এক চান্সে মুড়ে ফেলেছে, তারা কি করবে? অনেক ব্যক্তি উপহাস করবে, অনেক ব্যক্তি এটা বিশ্বাস হিসেবে নেবে। কিন্তু বাট ঈশ্বর উপহাসের নয়। কিসের নয়? ঈশ্বর উপহাসের জন্য নয়, ঈশ্বর ধার্মিকতার জন্য। তিনি রক্ষাকারী, তিনি উদ্ধারের জন্য। এটা তার সৃষ্টি। কিন্তু ঈশ্বরের সঙ্গে পরিচয় সেভাবে কারো হয়নি, তাই ঈশ্বর কি করতে পারে এটাও সবার জানা নেই। হালেলুয়া। আমরা ঈশ্বরের পৃথিবীতে জীবনযাপন করেছি ঠিকই, বাট কে ঈশ্বর তার সঙ্গে পরিচয় আমাদের হয়নি। তাই আজ অনেকেই ঈশ্বরের কার্যকে দেখবে আর তারা চমকে যাবে, নিজের চোখেও তারা বিশ্বাস করতে পারবে না আমি কি দেখছি। ঈশ্বরের কার্য এভাবেই হয়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই লর্ড যখন তাড়াহুড়ো করছিল, চলো 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 চলো, স্বর্গদূত এসে দাঁড়িয়ে রয়েছে, কারণ সে স্বর্গদূতকে দেখতে পাচ্ছে। আর স্বর্গদূত লর্ডকে বলছে তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো। আর সেও তার ফ্যামিলিকে যখন বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি বলো, তারা উপহাস করছে। তারা কি করছে? হাসাহাসি করছে। হ্যাঁ কি না? আপনি যদি আপনার ফ্যামিলিকে, ছেলেকে গিয়ে বলেন কি গো চলো না, চলো না রে বাবা, যিশুই সব। হ্যাঁ, তুমি জানেন একটু বেশি ভালো। আপনার ছেলে আপনাকে উপহাস করছে, আপনার হাজবেন্ড আপনাকে উপহাস করবে। কি করবে? এই শুরু হয়ে গেল। কি হয়ে গেল? হাততালি মারা শুরু হয়ে গেল। সবাই দেখো গো। হ্যাঁ, আর হাততালি মারতে হবে না, অনেক মেরেছো।
আমাকে আবার খেতে দাও, ঠিক আছে? কি বিড়বিড় করে এরা বকে, কি প্রার্থনা করে, কি গান করে, কি শোনে, আপনার ফ্যামিলি আপনাকে কিন্তু উপহাস করবে। কি করবে? কিন্তু আপনি যেটা করছেন ঠিকই করছেন, বেস্ট করছেন, কারণ তারা জীবন্ত ঈশ্বরকে জানে না, তাই তোমাকে করবে। কিন্তু আপনি জীবন্ত ঈশ্বরকে জানেন, তার আওয়াজও জানেন, তার কথাও জানেন, তার বক্তব্য আপনি জানেন, তার বাইবেল আপনি জানেন, তার পবিত্র বাক্য আপনি জানেন। ইয়েস অর নো? আপনি লোককে বলেন হ্যাঁ রে এটা হয়, হয় হয়, তোর কাছে হয়, আমার কাছে তো না, তুই যা, তুই কর, ঠিক আছে? অনেক ব্যক্তি কিন্তু আপনাকে উপহাস করবে, আপনার ফ্যামিলি আপনাকে উপহাস করবে। কি করবে? অনেক ব্যঙ্গ করবে, অনেক উপহাস করবে, কারণ তারা জীবন্ত ঈশ্বরের সঙ্গে পরিচিত নয়, এই জন্য করবে। আপনার ফ্যামিলি আপনাকে উপহাস করছে কি করছে না? দেখবেন 3 জন আসে, 2 জন আসে না, এই 2 জনের 1 জন হলেও আপনাকে উপহাস করবে। কি করবে? 1 জন হলে আপনাকে করবে। কিন্তু ঠিক জায়গায় কে? আপনি। ঠিক জায়গায় কে আছে? আপনি আছেন। আপনি জানেন, আপনি দেখেছেন, আপনি বোঝেন, এরপর আপনার জীবনে পরমেশ্বর কি করছে? কার্য করছে। ঠিক তেমনি সেই সময় যখন ধ্বংস করবে বলে ঠিক করেছে, সেই সময় অ্যাকচুয়াল তার ফ্যামিলি উপহাস করেছে। নূহ অনেককে বলতে গিয়েছিল যে বন্যা আসবে, 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 কিন্তু নূহের কথা শুনে সবাই উপহাস করেছে। কি করেছে? কি করেছে? উপহাস। তারা কেউ পরিবর্তন করেনি, তারা কেউ প্রভু যিশুর কাছে আসেনি, হ্যাঁ কি না? কিন্তু ঠিক তেমনি এদের মধ্যেও এরাও সেভাবে বিশ্বাস করেনি, সেভাবে ডাকেনি, সেভাবে প্রার্থনা করেনি। কিন্তু দেখা গেল আপনি হয়তো আপনার পাড়াতে বলছেন, আপনার গ্রামে বলছেন, ওই দিদিভাই বলছেন না যে বলছি উপহাস করছে, আরে লিসেন, আমি পাড়াতে বলছি, গ্রামে বলছি, বাট কেউ নিচ্ছে না। যে নিচ্ছে না, নিচ্ছে না কে? যে করছে না, করছে না। কিন্তু সময় আসতে দিন। কি আসতে দিন? সময় আসতে দিন, দেখবেন ধার্মিক ব্যক্তি বেঁচে গেছে, আর বাকি সব গড়াগড়ি। মানে সেই বন্যার জলেতে তারা হাবুডুবু খাচ্ছে, আর নহকে বলছে একবার দরজা খুলে দিন। কিন্তু নহর সাধ্যের বাইরে ছিল দরজা খোলা, কারণ দরজাটা ঈশ্বর লাগিয়েছিল। কে? নহ চাইলেও আর দরজাটাকে ওপেন করতে পারতো না, কারণ ওই জাহাজের দরজা কে লাগিয়েছে? ঈশ্বর লাগিয়েছিল। তাই বহু মানুষ নহর কাছে জড়ো হয়েছিল, বহু মানুষ এসেছিল, কিন্তু তারা হাওয়া করে কাঁদছে আর দুঃখ করছে, বাঁচাও 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 করে। কি করছে? কাঁদছে আর দুঃখ করছে, কাঁদছে আর দুঃখ করছে, যে বাঁচাও 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 বাঁচাও। তখন নহ আস্তে আস্তে কোথায় উঠে যাচ্ছে? কোথায়? কোথায় উঠে যাচ্ছে? আস্তে আস্তে মানে জল বাড়ছে, মানে কিছু অপর দিকে, হ্যাঁ। কিন্তু সমস্ত লোক বলছে আমরা যাব না, আমরা করব না, হ্যাঁ কি না? কিন্তু আমি আপনাদের সত্যি বলছি, সারা পৃথিবীর মানুষ জীবন্ত ঈশ্বরের সঙ্গে পরিচিত নয়, কিন্তু আজ আপনি যার সঙ্গে পরিচিত হয়েছেন তিনি জীবন্ত ঈশ্বর। হ্যাঁ, কার সাথে? কারণ যে জীবন্ত ঈশ্বরের সঙ্গে পরিচিত হয় তার কাছে শান্তি আর মঙ্গল দুটোই আসে। কি আসে? শুনুন ভালো করে, তার লাইফে, তার জীবনে কি কি আছে? শান্তি আর মঙ্গল দুটোই আসে। যে পরিচিত হয়, তাকে যে জানতে পারে, তাকে যে চিনতে পারে, তার সঙ্গে যে আলাপ আলোচনা করে, তার প্রেয়ারে যে কন্টিনিউ বসে, কি বললাম, বোঝা গেল? কিন্তু আপনি কি করছেন? আপনি তো তার সঙ্গে এখনো পরিচিতই হতে পারেননি, তাকে চিনতেও পারেননি, জানতেও পারেননি সে কেমন, কি ধারা, তাকে কেমন দেখতে। কারণ ঈশ্বরকে চোখে দেখা যায় না। কাকে? তার কাজগুলোকে দেখুন। তিনি আছেন, তিনি আছেন। ঈশ্বরকে তৈরি করা যায় না। কি করা যায় না? কারণ তিনি আগে থেকেই ছিলেন। কি ছিলেন? আমি আপনি পারবো তাকে তৈরি করতে? পারবো তৈরি করতে?
কারণ পরমেশ্বরকে কখনো তৈরি করা যায় না, তিনি আগে থেকেই ছিলেন, বরং তিনি আপনাকে তৈরি করেছেন। আপনি কি তাকে তৈরি করবেন? তৈরি করবেন? তিনি আপনাকে সৃষ্টি করেছে। হালেলুয়া। আমরা কি বলি যে আমরা ঈশ্বরকে তৈরি করি না, ঈশ্বর আমাকে করে? ঈশ্বর আমাকে সৃষ্টি করেছে, ঈশ্বর আমাকে বানিয়েছে, ঈশ্বর আমাকে পৃথিবী পাঠিয়েছে। বাট সেই ঈশ্বরের, সেই জীবন্ত ঈশ্বরের সঙ্গে পরিচিত হন, তিনি আপনার লাইফ চেঞ্জ করে দেবেন, আপনার জীবন তিনি বদলে দেবেন, আপনার জীবন তিনি পাল্টে দেবেন। হালেলুয়া। আপনি তার সঙ্গে অবশ্যই নিজেকে কি করুন? পরিচিত করান। কার সাথে? ঈশ্বরের সঙ্গে নিজেকে। হালেলুয়া। তাই ওরা জীবন্ত ঈশ্বরকে জানতো না, তাই ওরা উপহাস করেছে। বাট যে জানতো সে ভয় পেয়েছে। কে? এটা যখন বলেছে ঈশ্বর তো সত্যি হবেই। হ্যাঁ, কিন্তু 2025 সাল খুবই ভয়ানক। আপনার ফ্যামিলিকে যদি আপনি বাঁচাতে চাইছেন, তো আপনি অবশ্যই নিজেকে কি করুন? ধার্মিক করুন। আপনি অবশ্যই নিজেকে ঈশ্বরের সঙ্গে পরিচালিত হন, তার সঙ্গে পরিচিত হন, আরাধনা বাড়ান, প্রার্থনা বাড়ান, বাইবেল পড়া বাড়ান, অন্য ভাষা প্রার্থনা বাড়ান। ওকে, বাড়ান। আর নিজেকে খুব সাবধানে পা ফেলুন, খুব সাবধানে কথা বলুন। কারণ জীব দেশলাই কাঠির মতো বাইবেল বলা আছে। কিসের মতো? জীব এমন একটা কথা বলে দেবে না, ও সকাল থেকে রাত পর্যন্ত পুরো সব চলবে হাঙ্গামা। হ্যাঁ, তাই জীবটাকে বন্ধ করে রাখাটাই বেস্ট মানুষের জন্য। কিন্তু আপনি কিন্তু বুঝতে পারছেন না যে এটা কতটা ফায়ার হচ্ছে সংসারের জন্য। তাই জীবকে কন্ট্রোল করো, সাবধানে কথা বলা, সাবধানে নিজেকে নিয়ন্ত্রণ করো সমস্ত কিছু দিক থেকে। হাত, পা, চোখ, কান, নাক, মুখ একদম পরমেশ্বরের কাছে নিজেকে ধার্মিকের বেশ ধরুন। ওকে, তাতে আপনি বাঁচবেন, আপনার শহর বাঁচবে, আপনার গ্রাম বাঁচবে। হালেলুয়া। তাহলে কিন্তু আপনি পরমেশ্বরের রাজ্যে অনেক 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 তার রাজ্যে বাড়তে পারবেন। ওকে, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আদি পুস্তক 19:23। তেইশ থেকে 26। হ্যাঁ, দেশের উপরে সূর্য উদিত হইলে লোট সময়ে প্রবেশ করিলে, এমন সময় সদাপ্রভু আপন নিকট হইতে গমন হইতে সদমের ও ধূমগার উপরে বন্ধক ও অগ্নি বর্ষাইয়া সেই সমুদয় নগর সমস্ত অঞ্চল নগরবাসী সকল লোক ও সেই ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাটন করিলেন। আর লোটের স্ত্রী তাহার পিছন হইতে পশ্চাৎ দিকে দৃষ্টি করিল, আর লবণস্থ হইয়া গেল। আর আব্রাহাম একটু ভালো করে পড়ো, স্পেস ভাবে পড়ো, জোরে জোরে পড়ো। দেশের উপরে সূর্য উদিত হইলে লোট শহরে প্রবেশ করিলেন, এমন সময় সদাপ্রভু আপনার নিকট হইতে গগন হইতে সদমের ও গোমরার উপরে গন্ধ ও অগ্নি বর্ষাইয়া সেই সমুদয় নগর সমস্ত অঞ্চল নগর নিবাসী সকল লোক ও সেই ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাদন করিলেন। আর লোটের স্ত্রী তাহার পিছন হইতে পশ্চাৎ দিকে দৃষ্টি করিল, আর লবণ স্তম্ভ হইয়া গেল। আমেন, আমেন, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আর একবার পড়ুন। দেশের ওপরে
সূর্য উদিত হইলে লোট শহরে প্রবেশ করিলে এমন সময় সদাপ্রভু আপনার নিকট হইতে গগন হইতে সোদামে ও কুকুরার উপরে মন্ত্র ও অগ্নি বর্ষাইয়া সেই সমুদয় নগর সমস্ত অঞ্চল নগর নিবাসী সকল লোক ও সেই ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাদন করিবে। আর লোটের স্ত্রী তাহার পিছন হইতে পশ্চাৎ দিকে দৃষ্টি করিল, আর লবণ স্তম্ভ হইয়া গেল। আমেন। 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 প্রেজ দ্য লর্ড। যখন আগুনের বর্ষার মানে আগুনের বর্ষণ কি হলো, পড়তে শুরু করলো কিসের ওপর? সদম গমরার ওপর। কিন্তু ওই সদম গমরাকে ঈশ্বর কেন ধ্বংস করতে চেয়েছিল? কারণ ওখানে একটাও কি ছিল না, আর ধার্মিক ব্যক্তি ছিল না। ওখানে কি চলছিল? দেখুন, যে রাজ্য থেকে, যে শহর থেকে, যে দেশ থেকে ঈশ্বরের গৌরব করার কথা, সেখান থেকে ঈশ্বরের বিরুদ্ধে চলছে। ঈশ্বর মারপিট করতে বলেছে, খুনোখুনি করতে বলেছে, ব্যভিচার করতে বলেছে, ড্রিঙ্ক করতে বলেছে, নেশা করতে বলেছে, হ্যাঁ কিনা? এসব কিছু করতে বলেনি। কিন্তু সব থেকে বেশি সদম গমরাতে কি চলতো? ব্যভিচার চলতো। তারা ঈশ্বরকে ঈশ্বর বলে মানতো না। কি? তারা অর্থকে ঈশ্বর বলে ডাকতো। অর্থকে, কাকে? অ্যাকচুয়াল টাকা কি ঈশ্বর? হ্যাঁ কি না? তারা মনে করতো যে অর্থই সব। তারা অর্থের পিছনে ছুটতো, এবং কি এই অর্থের জন্য তারা অনেক খারাপ কাজ, নোংরা কাজ, বাজে কাজ পর্যন্ত করতো। খুন, মার্ডার, ব্যভিচার, সব পয়সার জন্য তারা করত। আর পরমেশ্বর বলছে যে এরা আমার সন্তান হয়ে এরা কি করছে? হ্যাঁ কিনা? এরা আমার সন্তান হয়ে এরা কি করছে? তাই ওটার উপর ঈশ্বরের ক্রোধ নেমে এলো। আপনি যদি 17-তে পড়েন, 17-তে ওখানে একটা কথা লেখা রয়েছে, একবার পড়ুন। এই রূপে তাহাদিগকে বাহির করিয়া তিনি লোটকে কহিলেন, প্রাণ রক্ষার্থ পলায়ন। কি বলছে? লোটকে বলছে। কি বলছে? স্বর্গদূত লোটকে বলছে। কি বলছে? প্রাণ রক্ষার্থে পলায়ন করো। প্রাণ রক্ষার্থে কি করো? পালাও। পশ্চাৎ দিকে দৃষ্টি করিও না। কি বলছে? পশ্চাৎ দিকে দৃষ্টি করো না। পশ্চাৎ মতলব পিছন দিকে, মানে তুমি যে ছুটবে সামনের দিকে দৌড়াও, মানে ওই শহর ছেড়ে সামনের দিকে দৌড়াও, কিন্তু এই পিছন দিকে তাকিও না, বাট সামনের দিকে তাকিয়ে চলো। সামনের দিকে তাকিয়ে চলো। এটা স্বর্গদূত আজ্ঞা করে দিয়েছিল। তারপর এই সমস্ত অঞ্চলের মধ্যেও দাঁড়াইয়া থাকিও না। হ্যাঁ, পর্বতে পলায়ন করো, পাছে বিনষ্ট হও। বলে দিয়েছে আগে। বলছে তুমি তোমার স্ত্রীকে নিয়ে, তুমি তোমার মেয়েকে নিয়ে, তুমি তোমার জামাইকে নিয়ে পালাও। বাট কেউই পালানোর সময় অন্তত পক্ষে পিছনে তাকিও না। আচ্ছা, মানুষ পিছন দিকে কেন তাকায়? নো, মানুষ পিছন দিকে এই জন্য তাকায়, মানে কিছু ছেড়ে চলে যাচ্ছে মানে কি, কিছু রেখে চলে যাচ্ছে মানে কি, তার প্রতি একটা মায়া। হ্যাঁ, তার কতটা মায়া রয়েছে, কতটা আকর্ষণ রয়েছে, কতটা দুঃখ রয়েছে। বলা বোঝা গেল কি? তাকে বলেছে তুমি ওইখানটা ছেড়ে পালিয়ে যাও, বাট পিছন দিকে তাকাবে না। পিছন দিকে তাকানোর অর্থ মানেই তার পিছনে ফেলে আসা সমস্ত কিছুর উপর তুমি আর তাকিও না, কারণ ওটার দিকেও যদি তুমি তাকাও তাহলে তুমি বিনষ্ট হবে, পাশে তোমার বিপদ যেন না ঘটে। কিন্তু দেখুন এইখানে যখন 23-এ বলছে, যখন তারা সবাই যাচ্ছে, লোটের স্ত্রী কিন্তু নগর থেকে বেরিয়ে এসেছে। কি থেকে? ওই নগর থেকে বেরিয়ে এসেছে, ওই পাহাড়ে, যে পাহাড়টাতে থাকবে আর কি, ওখানে বেরিয়ে এসছে, পাহাড়ে চলে গেছে। কিন্তু যখনই আগুনের বর্ষা শুরু হয়েছে, তখন কি লোটের স্ত্রী একবার কোথায় তাকিয়েছিল? কোথায় তাকিয়েছে?
এই পিছন দিকে যেই তাকিয়েছে সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে? লবণ স্তম্ভ, মানে নুন, পুরো ওটা লবণ স্তম্ভে পরিণত হয়ে যায়, আর তাকে ফিরে আনতে আর পারেনি। কিন্তু এটার মানে এটাই বোঝাতে চাইছে লোট যা পাপ করেছিল সেই আগের পাপের দিকে তাকানো। অনেকে বলে আগের জীবনটাই ভালো ছিল আমার। হ্যাঁ, কি জীবন ভালো ছিল? কত মিথ্যে কথা বলতাম, দারুণ ব্যাপার হতো, কত ইয়ার্কি করতাম, দারুণ ব্যাপার হতো, কত ড্রিঙ্ক করতাম, দারুণ ব্যাপার হতো, কত ব্যভিচার করতাম, কত ছেলেদের সঙ্গে ঘোরাঘুরি করেছি, কত মেয়েদের সাথে ঘোরাঘুরি করেছি। এই লাইফটাই তো বেস্ট, এই লাইফটাই তো সুন্দর। মনে রাখবেন, লবণ স্তম্ভ আপনার জন্য ওয়েট করছে। লটের স্ত্রী সদম গমরা থেকে বেরোলেও সে পাপ থেকে বেরোয়নি। কি থেকে বেরোয়নি? হ্যালো, কি থেকে বেরোয়নি? শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। কিন্তু আপনি হয়তো ঈশ্বরের আরাধনা করছেন, ঈশ্বরের উপাসনা করছেন, তার রাজ্যে আসছেন, তার প্রার্থনা সভায় আসছেন, কিন্তু দেখা গেল সেম পাপ আজও পর্যন্ত আপনাকে ভাবাচ্ছে, করানোর চেষ্টা করছে। আপনি সেই পাপের মধ্যে রয়েছেন, না জানি আপনিও কবে লবণ স্তম্ভ হয়ে যাবেন। হ্যাঁ, মানে পরমেশ্বর আপনাকে স্টপ করে দেবে, থামিয়ে দেবে। ইয়েস অর নো? পরমেশ্বর আপনাকে বেরোতে বলছে, সদম গমরা থেকে বেরিয়ে যাও, কারণ এটা পাপে পরিপূর্ণ দেশ, এখানে আগুনের বর্ষা নামবে। কিন্তু পরমেশ্বর আপনাকে আজ আজ্ঞা দিচ্ছে, আপনি পাপের রাজ্য থেকে বেরিয়ে আসো, তুমি বেঁচে যাবে। তুমি আমার চার্চে এসো, আমার আরাধনা করো, আমার উপাসনা করো, আমাকে ডাকো, আমাকে প্রার্থনা করো। কিন্তু দেখা গেল আমার মধ্যে প্রার্থনা রয়েছে, আমার মধ্যে উপবাস রয়েছে, আমার মধ্যে ফাস্টিং রয়েছে, আমি চার্চে যাই, আমি বাক্য করি, আমি প্রচারও করি, কিন্তু আমার মধ্যে, হ্যালো এদিকে, আমার পিছনে ফেলে আসা পাপ আজও পর্যন্ত আমাকে ভাবায়, আজও পর্যন্ত করায়। তাতে কিন্তু আপনার জন্য খারাপটাই হচ্ছে। দেখো এখানে লোট সে একজন পরমেশ্বরের দাস হয়ে, কে সে পবিত্রতা চলেও কিন্তু তার স্ত্রীকে সে বাঁচাতে পারেনি। কাকে বাঁচাতে পারেনি? ভালো করে শোনো, আপনি মনে করছেন আপনার প্রেয়ারে আপনার ছেলে বেঁচে যাবে, আপনার মেয়ে বেঁচে যাবে, আপনার হাজবেন্ড বেঁচে যাবে? দেখো এখানে লট, সে তো ঈশ্বরের একজন মহান দাস ছিল, সে পরমেশ্বরের সঙ্গে চলতো, তার প্রার্থনা, তার আরাধনা, তার উপাসনা, সে পবিত্রতায় চলতো। ভালো করে সবাই শুনবে। কিন্তু দেখো তার স্ত্রী পাপের জন্যই সে ওই মুহূর্তে ওটা মরেছে, খারাপ হয়েছে, তাকে সে বাঁচাতে পারেনি। কিন্তু সুযোগ ছিল, তাকে বলেছে যে তুমি আজ্ঞা দিয়েছে, তুমি এটা করো, এইভাবে চলো, এইভাবে বলো, কিন্তু তারপরেও সে করেনি, তারপরেও সে শোনেনি। তাহলে কি হবে? বিপদ বাড়বে না কমবে? তার জীবনে সেটা নেমে আসে। আপনি যদি চাইছেন আপনার ফ্যামিলিকে আপনি বাঁচাবেন, রক্ষা করবেন, তাহলে আপনি আজই ফ্যামিলিকে বলুন। কি বলবেন? সবাইকে যেন মনোনীত করে। হালেলুয়া। সবাই যেন তুমি কাজ করো, আমি যিশুর কাছে যাই, এমন? হ্যাঁ, এটা মানে এটা কি? তুমি চাকরি করো, আমি যিশুর কাছে যাই। তুমিও জিসাসকে গ্রহণ করো। তুমি জিসাসকে কি করো? তুমি প্রভু যিশুকে কি করো? কারণ তুমি যদি গ্রহণ করো, তুমি অবশ্যই 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 বাঁচবে। সে হয়তো উপবাস করবে, একটু কি করবে? উপবাস নয়, উপহাস। তোমার কথা শুনবে না, কিন্তু তুমি এভরিডে বলো, একদিন না একদিন তো শুনবে। আর তুমি আমার সঙ্গে চলো, কি চলো? কেননা নোহ তার ফ্যামিলিকে বাঁচাতে পেরেছিল, কিন্তু এখানে লোট তার ফ্যামিলিকে বাঁচাতে পারেনি। কারণ নোহর আর তার ফ্যামিলি সবাই উপাসনা করতো, সবাই করতো। নাহলে চার্চে সবাই অ্যাটেন্ড, ছোট মেয়ে চার্চে অ্যাটেন্ড নেই, চার্চে সবাই অ্যাটেন্ড, বড় ছেলে চার্চে নেই,
চার্চে সবাই অ্যাটেন্ড করছে, মেজো মেয়ে চার্চে নেই। আপনি ভুল করছেন। চার্চে সবাই অ্যাটেন্ড, হাজবেন্ড অ্যাটেন্ড নেই। আপনি ভুল করছেন। কি করছেন? আপনি ভুল করছেন। কেননা আপনার উপর আশীর্বাদ, আপনার উপর ব্লেস, আপনার উপর সবকিছু। আপনি বলছেন আমি তো প্রার্থনা করছি, তাহলে কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। কেন হবে না? আপনার প্রার্থনা অবশ্যই আপনার স্বামীকে রক্ষা করবে, কিন্তু সে যে পাপটা করছে, সে যে ঈশ্বরের বিরুদ্ধে ভুল কাজটা করছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ কি না? আপনি বিশ্বাস করুন, আপনি 1 মাস 2 মাস 6 মাস 1 বছর মন্দিরে এসেও আপনি নিজেকে বদলাতে পারছেন না। তারা না এসে বদলে নেবে? হয় কেউ না। আপনি এখনো কোথাও একটা ভুল করে যাচ্ছেন। ওফ, আমি এটা করতে চাইনি ঈশ্বর, কেন করছি? আমি রেগে যেতে চাইনি ঈশ্বর, আমি খারাপ ভাষা বলতে চাইনি ঈশ্বর, আমি ব্যভিচার করতে চাইনি ঈশ্বর, আমি বাজে ভিডিও দেখতে চাইছি না ঈশ্বর। কিন্তু তবু আপনি 2 বছর যুক্ত দেখুন, তাও শয়তান আপনাকে উল্টা করাচ্ছে। আর আপনি যখন প্রার্থনা করতে যাচ্ছেন বলছেন লাস, আমি ভুল করছি। কিন্তু অনেকের ভুল চোখে ধরা পড়বে না তারা যতক্ষণ জিসাসকে গ্রহণ করছেন, তার লাইফে, তার জীবনে জিসাসকে এন্ট্রি করাচ্ছে, জিসাসের জায়গায় অন্য কেউ রয়েছে, তখন আপনার পাপটা মনে হবে না। কারণ শুরু থেকেই আপনাকে শেখানো হবে পাপ। কি শেখানো হয়? কে শেখায়? পাপের জন্য এটার মানে এটা নেই যে কোনো স্কুল করা রয়েছে, স্কুলে ভালো কিছু শেখানো হয়, কিন্তু আপনার সমাজ, আপনার পরিবেশ, চারধার কি করা রয়েছে? ওকে মারো, ওকে কাটো, ওকে ধরো, ওকে ভালোবাসো, ওকে প্রেম করো। একটা স্বামী তো হচ্ছে না, দুজনকে নিলাম। হ্যাঁ, স্বামী বাইরে থাকি, কিভাবে টাইম কাটাবি? আমি তোমাকে হেল্প করছি, এর নাম্বার দিচ্ছি, যাও ফোন করো। এটা সমাজ তোমাকে শেখাবে। কে শেখাবে? হয় কি না? স্বামী বাইরে থাকে, তুমি এখানে একা একা ভালো লাগে তোমার? অনেকে তোমাকে ডাইরেক্ট বলবে আমি কি যাবো তোমার কাছে? কি বলবে? হ্যাঁ, কটা দেখতে চাও? 100টার মধ্যে 70টা হচ্ছে। কটা হচ্ছে? হ্যাঁ, স্বামী বাইরে কাজ করছে, কিন্তু এখানে স্ত্রী অন্য কারো হয়ে গেছে। কেন? কি বলেন, বোঝা গেল কি? আর তারা বাইরে থেকে বলছে এই আমার বউ ভালো নয়, বলছে আমার বউ ভালো নয়। অ্যাকচুয়াল ছেলেকে বিয়ে কেন দিয়েছো? তারা একসঙ্গে থাকবে বলে, আলাদা না। কি নয়? সে যতই চাকরি করুক, যতই তাকে হিরোর মধ্যে দেখতে হবে না কেন, তুমি বিবাহ কেন দিয়েছো? তুমি কি খাওয়াতে পারতে না? একটা বড়লোক ঘরের একটা বড়লোক যারা, তারা কি তার ছেলে মেয়েকে খাওয়াতে পারবে না? কিন্তু বিবাহ কেন দিয়েছে? কোশ্চেন। হ্যাঁ, তার একটা লাইফ রয়েছে, সেটা যৌবন লাইফ। কি লাইফ? ভালো করে শোনো, এটা অনেকে জানে না, বোঝে না। কি বললাম, বোঝা গেল কি? তাই প্রেজ গড, আপনি অবশ্যই, আমি এটা গতবারও শিক্ষা দিয়েছে, মানে এর আগেও এটা আমি অনেকবার আলোচনা করেছি, কিন্তু আপনি অবশ্যই কি করুন, স্বামী স্ত্রীর মধ্যে যেমন ভালোবাসা বাড়ে সেটা করুন। হ্যাঁ কি না? আমি একেবারে সাজার কথা বলেছিলাম না? হ্যাঁ, কিন্তু আপনি নিজেকে এমন ভাবে সেজে আছেন কেউ আপনাকে দেখবে না। আপনার স্বামী আপনাকে দেখবে? যে সেজে আছে আপনার স্বামী, ধরুন আপনার স্বামী যে সেজে আছে তার দিকে দেখছে, আর আপনি বলছেন কি ব্যাপারটা হলো, ও আমার দিকে না দিকে ওর দিকে কেন দেখছে? দেখালো ওর থেকে, মানে আপনার থেকে ও ভালো সেজেছে, কেন দেখবে? হ্যাঁ কি না? ও নিজেকে সাজিয়েছে, কিন্তু আপনি সারাদিন কালি টালি মেঘে ঘোরাঘুরি করেন। হ্যাঁ কি না? দেখা গেল আপনি বিউটি পার্লারে যাচ্ছেন 2 বছর পর একবার, তারপর আপনি যাওয়ার আগে লজ্জা করছেন, কি বলছেন, আমার বয়স হয়ে গেছে আমি যাবো। আর এই দিকে বলছেন আমার স্বামী না এই ব্যাপার, ওই ব্যাপার, সেই ব্যাপার। শোনো, কিছু বিষয় আছে যেগুলো আমাদের অবশ্যই দরকার, টিচিং এর দরকার। আপনি করে তো দেখুন, বলে তো দেখুন। হ্যাঁ, হ্যাঁ কি না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হ্যাঁ,
থ্যাংক ইউ জিসাস। কিন্তু বক্তব্য হচ্ছে এটাই। তো আমি সবার ক্ষেত্রে বলছি না, সবাই সমান নয়, কিন্তু কিছু ম্যাক্সিমাম এটা কি, এটা ম্যাক্সিমাম এটা হয়। কিন্তু সেখানে পাপ বাড়ে, আর পাপের জন্যই সব নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, হ্যাঁ কি না? কিন্তু আপনি আপনার ফ্যামিলিতে আরাধনা যেমন করেন, প্রার্থনা যেমন করেন, বাইবেল যেমন পড়ান, বাইবেল যেমন পড়েন, তেমনি সকলকে নিয়ে করার চেষ্টা করেন, সকলকে করানোর চেষ্টা করেন, তাকে আপনার ফ্যামিলির ওপর, আপনার ফ্যামিলিকে তাকে বাঁচানো যায়, পরমেশ্বর রক্ষা করতে পারে। শয়তান পরমেশ্বরকে প্রশ্ন করবে, তুমি যে একে রক্ষা করতে এসছো, কেন এসছো, কি দেখে রক্ষা করতে এসছো? তুমি কি জানো সুমনা এখনো পর্যন্ত ফোনে টিকটক দেখে? কি বল, শয়তান ঈশ্বরকে প্রশ্ন করতে পারে কি পারে না? তুমি কি ওকে আগা দাওনি বুধবারের শিক্ষাতে? ও কি ও তো এখনো পর্যন্ত এইদিকে দৌড়াদৌড়ি করে। তুমি যে ওকে, কারণ তুমি তো ধার্মিক ঈশ্বর, তুমি তো বাক্যে বলেছো যে ধার্মিকতা চলবে সে বাঁচবে, কিন্তু যে ধার্মিকতা চলবে না, না জানে কি হবে। তাহলে এই আমার, একে ছেড়ে দাও। শয়তান কি প্রশ্ন কি করবে, যে এ আমার, একে ছেড়ে দাও। ঈশ্বর ছাড়তে বাধ্য, কারণ পরমেশ্বর তার বাক্যের নড়চড় হয় না। কি হয় না? তার বাক্যের নড়চড় হয় না, তার কথার নড়চড় হয় না। তখন সেই ব্যক্তিটা শয়তানের আন্ডারে চলে যায়, সেই ব্যক্তিটা শয়তানের আন্ডারে চলে যায়, আর শয়তান তাকে নিয়ে যা খুশি তাই করে, রোগ দেয়, প্রবলেম দেয়, সমস্যা দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, সারা রাত ঘুম হবে না। হ্যাঁ, কি হবে না? কেন হবে না? কষ্ট, দুঃখ, ভয় পায়, এই পায়, ওই পায়, সেই পায়। কারণ শয়তান প্রশ্ন করবে একে, কাকে? যে এ সারাদিন যে আচরণ করে, কার আচরণ করে? আপনার না আমার? আমার আচরণ করে, আমার। আমি মিথ্যে বলাই, ও মিথ্যে বলে, কিন্তু আপনি সত্যি বলতে বলেছেন, একটাও সত্যি বলে নাই। দেখেন বলবে কি বলবে? আপনি বলেছেন পবিত্র কথা, ভালো কথা মুখ থেকে বের করতে না, কিন্তু এ সারাদিন গালাগালি করে, আরে আমার কথা শোন। কি বলবে, কি বলবে? শয়তান কি বলবে ঈশ্বরকে? আপনি কি জানেন শয়তানের সঙ্গে ঈশ্বরের কথা বলা হচ্ছে? মানে ঈশ্বর, আপনি প্রার্থনা করছেন তো ঈশ্বর এসছে আপনাকে রক্ষা করতে, স্বর্গদূত পাঠাচ্ছে, কিন্তু স্বর্গদূত আপনার কাছে বাপাস চলে যাচ্ছে, এই জন্যই আপনার পাপের। আপনি 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 টেরও পাচ্ছেন না। আমি তো প্রচুর প্রার্থনা করেন, উত্তর ঈশ্বর দিতে আসে, রক্ষা করতে আসে, কিন্তু আপনার মধ্যে সেই গালিগালাজ যেটা আপনি একটু আগে করেছেন, একটু আগে হয়তো কাউকে আপনি ব্যভিচার করেছেন, কারোর সাথে করেছেন, মন্দ ভিডিও দেখেছেন, বাজে কথা বলেছেন, সেই প্রশ্নটাই শয়তান ওখানে দাঁড়িয়ে থাকবে, আপনি যেখানে প্রার্থনা করছেন দাঁড়িয়ে থেকে সে করবেন, চলে যান এখানে। আপনি আমাকে তখনই মারতে পারবেন, তখনই সরাতে পারবেন এর জীবন থেকে, যখন এ আপনার কথা শুনবে। তার আগে আপনি পারবেন না। এই জন্য ঈশ্বর এসেও ফিরে চলে যায় আপনার কাছ থেকে। আপনি হাজার প্রার্থনা করেন, বাট উত্তর আসে না। আপনি লাখো বার প্রেয়ার করেন, উত্তর আসে না। উত্তর ঈশ্বর নিয়ে আসে, কিন্তু শয়তান ওখানে দাঁড়িয়ে থাকে, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে যতক্ষণ আপনি হয়তো আপনার ফ্যামিলিতে অশান্তি করে দিয়েছেন, তারপর প্রেয়ারে যাচ্ছেন, উত্তর পাবেন, ধরি পাবেন। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হালেলুয়া। কি বললাম, বোঝা গেল কি? তাই মন্দ আত্মা, দুষ্ট আত্মা যখন আপনার লাইফে, আপনার জীবনে এন্ট্রি নেবে, তখন কিন্তু কার সঙ্গে কার কথা হবে? কার সঙ্গে কার? আপনি এক সপ্তাহ একদম নিজেকে ভালো করে চালান, এক সপ্তাহ একদম প্রার্থনা করছেন, বাইবেল পড়ছেন এবং নিজেকে ধার্মিক করেছেন, 7 দিনের পর আপনি প্রেয়ারে যান, কোন শয়তান আপনার আশ্রয় থাকবে না। তখন ঈশ্বর বলবে, এই গেট আউট। তুই এইবার কি বলবি? ও গালাগালি পারে না, আর ও রেগে যায় না, আর ও হিংসাও করে না, ও ব্যভিচার করে না, বাজে ভিডিও দেখে। এইভাবে সততায় চলে আমার প্রার্থনা এসছে।
হ্যাঁ হ্যাঁ, কি বলবে? এই সততায় চলে আমার প্রেয়ারে এসেছে, এবারও আমার নাকি তোর? শয়তান কি বলবে? আমি ভুল করে চলে এসেছি। কি বলবে? আমি গলত এন্ট্রি নিয়েছি, আমি ভুল ভাবে ঢুকে গেছি, হ্যাঁ কি না? তখন ওই শয়তান আপনাকে ছেড়ে চিরতরের মতো চলে যাবে, আর আপনি ঈশ্বরের কাছে মূল্যবান হয়ে যাবেন, দামি হয়ে যাবেন। কি বললাম, বোঝা গেল কি? তাই ভালো করে শুনুন। যদি মনে করছেন আপনার জীবন এইভাবে আর ঈশ্বরের কাছে যাচ্ছেন, তাহলে ভুল করছেন। ওকে, আগে নিজেকে ঠিক করে নিতে হবে। আপনার হাজবেন্ড যদি থাকে তাকে সম্মান করুন, বাবা মা যদি থাকে তাকে সম্মান করুন, ছোট ছোট ছেলে মেয়েরা যদি থাকে তাদের সঙ্গে তাদের কাছে ভালো আচরণ করুন, কারণ আপনার মন্দ আচরণ সে কপি করবে আর সে ওইভাবেই বড় হবে। আপনি মোটেও তাকে ঠিক করতে পারবেন না। কি করতে পারবেন না? মোটেও তাকে ঠিক করতে পারবেন না, কারণ আপনার ছেলে মেয়ে আপনাকে কপি করবে। কি করবে? ছোটরা আপনাকে কপি করবে, কপি। হ্যাঁ, বোঝা গেল কি হলো না? আপনি তাদের সামনে ভালো আচরণ করুন, বড়দেরকে সম্মান করুন, পরমেশ্বরের বাইবেলে লেখা আছে, আর ঈশ্বরের বাক্য অনুসারে নিজেকে চালিত করুন। ওকে, তাকে আপনার প্রার্থনা কোনোটাই ফেল যেন না হয়। ওকে, তাহলে পরমেশ্বর আপনাকে বাঁচাবে, আপনার ফ্যামিলিকে বাঁচাবে, আপনাকে রক্ষা করবে। সদম গমরা ঠিক যেভাবে ধ্বংস হয়েছিল, সব শেষ হয়ে গেছিল, ঠিক আছে? তার মধ্যে লট তার নিজের লটের স্ত্রী তার নিজের লাইফস্টাইল ভুলতে পারেনি, সেই পাপ ভুলতে পারেনি, সেটাই তার কাছে মজাদার ছিল, সেটাই তার কাছে ভালো ছিল। ওকে, কিন্তু জানে না বিপদ তার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু সে জানে না তার সামনেই বিপদ তার সম্মুখে দাঁড়িয়েছিল, কিন্তু সেই বিপদে তাকে পড়তে হলো, তার লাইফ শেষ হয়ে গেল। কিন্তু আপনাদের লাইফ, আপনাদের জীবন ঈশ্বরের সঙ্গে চালান। কোনো শয়তান, কোনো মন্দ আত্মা, কোনো দুষ্ট আত্মা, কোনো অশুভ শক্তি, কোনো জাদুটো না, যত বড়ই পাওয়ারফুল লোক হোক না কেন, যত বড়ই পাওয়ারফুল জাদুটো না হোক না, আপনার কিছু ক্ষতি হবে না, কারণ স্বর্গদূতগণ দ্বারা আপনাকে ঘেরা রয়েছে। তাই নিজেকে যত আপনি পরিবর্তন করবেন, যত চেক করবেন, যত ধার্মিকতায় চলবেন, আমি এখনো বলছি, তত সমস্যা ছোট হয়ে যাবে, রোগ ছোট হয়ে যাবে, প্রবলেম ছোট হয়ে যাবে। কিন্তু যত আপনি পাপ বাড়াবেন, রোগও বাড়বে, অশান্তিও বাড়বে, প্রবলেমও বাড়বে। হ্যাঁ, শোনা যাচ্ছে তো এবারে? ইয়ে শোনো। আর শয়তানও এসে আপনার শরীরের মধ্যে প্রবেশ করার জায়গা খুঁজবে, কিন্তু সে দেখবে সব জায়গায় ঈশ্বরের বাক্য দিয়ে বাঁধা রয়েছে, ধার্মিকতায় বাঁধা রয়েছে, আমার জন্য ঈশ্বরের কোনো জায়গা নেই, তাই আমি প্রবেশও করছি না। সে বাইরেই দাঁড়িয়ে থাকবে, কিন্তু তাকে আপনি সুযোগ দেবেন, সে ঢুকবে, সুযোগ দেবেন না, সে ঢুকবে না। সুযোগ মতলব এটাই, আপনাকে ধার্মিকতায় চলতে হবে। আজকের প্রচার সবাই বোঝা গেছে? হ্যাঁ, কত দূর থেকে এসে বোঝা গেছে তো? ওকে, হালেলুয়া। আসুন আমরা সবাই চোখকে বন্ধ